ধর্মে ভগবানকে জানা যায়, যে ধর্মে জানা যায় যে আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমার স্বরূপ কি, সেই হলো ভাগবত ধর্ম। ভাগবত ধর্মে এটা জানা যায় যে আমি কে, ভগবান কে, কাকে ভগবান বলবো। ভাগবত ধর্মটি ভগবত গীতার, ভাগবত ধর্মের যে সারমর্ম তা ভগবত গীতার মধ্যে দেয়া হয়েছে। সেখানে বলছেন, সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে এই বিষয়ে অনেক উপদেশ প্রদান করেছেন। এছাড়াও আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রী ভগবান এই প্রসঙ্গে উদ্ধবকে যে উপদেশ দিয়েছিলেন, সেটি শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে অর্জুনের প্রতি প্রদত্ত উপদেশগুলির চেয়েও বিস্তারিতভাবে জ্ঞান উন্মেষ সাধন করতে পারে। তাই নিঃসন্দেহে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রী ভগবান ভগবত গীতা উপদেশ দিয়েছিলেন শুধু অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করার জন্য, তাই নয়। এই অপ্রাকৃত জ্ঞান কি বা অপ্রাকৃত জ্ঞানকে পূর্ণ করবার জন্য তিনি উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের সারমর্ম হলো ভগবানকে ভালোবাসা, ভগবানকে জানা, কি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণাং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। জীবগণ প্রতিনিয়তই জন্ম মৃত্যুর আবর্তে পরিভ্রমণ করতে করতে পরমেশ্বর ভগবানের যে সকল চিন্তা সূত্র সেটার বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু যখন তারা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত নিত্যকালের শুভপ্রদ বিষয়াদি তাদের কল্যাণার্থে শ্রবণ করে, তখন পরমাত্মা রূপে তাদের নিত্যকালের পরিচয় তথা সেবক রূপে আত্মজ্ঞান লাভ করে। শুদ্ধ বৈষ্ণব তথা ভগবত সেবক রূপে জীবাত্মার এই জ্ঞান লাভের মাধ্যমে নিজেকে শ্রী ভগবানের থেকে ভিন্ন কিংবা শ্রী ভগবানের সমকক্ষ মনে করারও কোনো সার্থকতা নেই। তাই আমরা সকলে ভগবানের দাস, এটা জানতে হবে। জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা, এখানে বেশিরভাগই তো গৃহস্থ ভক্তরা বসে আছেন। গৃহস্থরা আপনারা বলুন, আপনারা কি কারো দাস? আপনারা কৃষ্ণের দাস? আর বাড়িতে যে আছেন, বাড়িতে কি কৃষ্ণের দাসত্ব উপলব্ধি করছেন, নাকি আর কারো দাস হয়েছেন? স্বামীর দাস আপনি? স্বামীর দাসত্ব করেন? সবই করতে হবে। তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক? আর তাহলে এই যে স্বামীগুলি আছে, স্বামীগুলিও কৃষ্ণের দাস। কিন্তু আমরা প্রত্যেকেই একে অপরের উপর ডিপেন্ডেবল, আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই না? স্বামী স্ত্রীর উপর নির্ভরশীল, সে সংসারটা সামাল দেয়, সংসারের ম্যানেজার সে, তাই না? তার জন্য তার কথা শুনতে হয়। তার কথা শুনে মাঝে মাঝে মা বাপকে পেটানো যায়। ঠিক ঠিক না বেঠিক?
তো এখন আমাদের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, সেই সমস্যাটা হলো আমরা নিজেকে বুঝতে পারিনি যে আমরা দাস। জানি অমুক দাস, সরোজ দাস, এই পঙ্কজ দাস, মনোজ দাস, হিরণময় দাস, দিব্যকৃষ্ণ দাস, সুমঙ্গল দাস, রাধাকান্ত দাস, সবাই দাস আমরা জানছি। দাস মানেটা কি? দাস মানে চাকর, কর্মচারী। এই এই আমাদের সরকার বাবুরা দোকানে কর্মচারী রেখেছে, তারা হচ্ছে দাস। কিন্তু এরাও নিজেরা মালিক নয়। কেন নয়? যদি মালিক হতো তাহলে এরা টেনশনের মধ্যে থাকতো না। কখন ব্যবসায় ঘাটতি হচ্ছে, কখন ব্যবসায় একটু লস হয়ে যাচ্ছে, কখন ব্যবসাটা একটু কম হয়ে যাচ্ছে, কখন একটু হয়ে যাচ্ছে, আবার তারপর আবার কখনো কখনো ওই যখন হচ্ছে তখন আবার ঠাকুরের কাছে ধূপ দিচ্ছে, যাচ্ছে, হে ঠাকুর, হে মা রাজবল্লভী, যাই হোক নানান রকম ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার ব্যবসাটার কেন ক্ষতি হয়ে যাচ্ছে, এত কম হয়ে যাচ্ছে। আর আবার যখন ব্যবসায় টাকা অনেক আসছে, মুনাফা যখন অনেক হচ্ছে, তখন এই সরকার বাবুরা কি ভাবছে? ও, আমরা মালিক। অ্যাকচুয়ালি আমরা কেউ মালিক নই। আমার মেবি আমার 50 বিঘা জমি থাকতে পারে, আমার বড় ব্যবসা থাকতে পারে, আমার 10টা লরি, 10টা বাস থাকতে পারে, বিরাট বড় একটা কারখানা থাকতে পারে, কিন্তু আমরা কেউ মালিক নই। আমরা সকলেই দাস। কার দাস? ভগবান শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ হলেন সবার মালিক। এমনকি তিনি শিব ঠাকুরেরও মালিক। আমরা শিবের মাথায় জল দিতে যাচ্ছি তো, প্রত্যেক বছর শিবের মাথায় জল দিই। আমরা প্রত্যেক বছর শিবের মাথায় জল দিই, শিবরাত্রির দিন দিই, নীল ষষ্ঠী পূজার দিন দিই, বা সোমবার সোমবার শিবের মাথায় জল দিই, বা শ্রাবণ মাসে শিব পূজা করি, বা শ্রাবণ মাসে একদিন শিবের ব্রত করি তো, করে শিব ঠাকুরের মাথায় জল, যেখানে শিব মন্দির আছে সেখানে গিয়ে শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিলাম। কিসের আশায়? কিছু মুনাফার আশায়, লাভের আশায়। লাভ মানে যার যেরকম, যে ব্যবসা করছে তার একটা লাভ চাইছে, যে সংসারে আমার পুত্রের চাকরি করে দাও, আমার পুত্রের ব্যবসাটা ঠিক করে দাও, মায়েরা চিন্তা করছে, আমার স্বামীর ব্যবসা ঠিক করে দাও, আমার ছেলে মেয়েরা যেন খুব বড় হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এই সমস্ত চিন্তা করে। কিন্তু ভগবান যেটা করার, তার কপালে বা তার কর্ম অনুযায়ী যা লিখে রেখেছেন, তার বেশি একটুও হবে না। তার বেশি একটুখানিও টাকা কামাতে পারবো না, অর্থ কামাতে পারবো না, কি করতে পারবো না, কিছুই পারবো না। তিনি হলেন ঈশ্বরের ঈশ্বর, তাই তিনি মালিক। তার রূপটা কিরকম? তিনি হলেন সৎ চিদ আনন্দময় রূপ। তিনি সৎ মানে নিত্য, তিনি চিদ মানে চিন্ময়, আর তিনি আনন্দ মানে আনন্দময়। তিনি অনাদির আদি গোবিন্দ। তিনি আদিতেও ছিলেন, শেষেও থাকবেন, সবসময় তিনি থাকবেন। তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমাদের পরিবর্তন হয়ে যাবে, তার কোনো পরিবর্তন হয় না। তিনি সে এক রূপে আছেন, নবযৌবনঞ্চ। দিনের দিন তার যৌবন যেন বৃদ্ধি পাচ্ছে। একটি কৃষ্ণের ছবি দেখবেন আপনারা, দেখবেন তাতে সকলে আকর্ষিত হয়ে যাচ্ছে। এমনকি একটা ময়ূর, এমনকি একটা হরিণ পর্যন্ত, গরু পর্যন্ত আকর্ষিত হয়ে যাচ্ছে। আমাদের কি কেউ আকর্ষিত হচ্ছে?
আমাদের হচ্ছে না, কারণ তিনি হলেন ভগবান। তাই ভগবান কে এইটা আমাদের জেনে নিতে হবে। তিনি হলেন সবকিছুর ভোক্তা, তাই তিনি ভগবান। তিনি সবকিছু ভোগ করতে পারেন, তাই তিনি ভগবান। আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, আপনাদের কৃষ্ণ ভগবান বৃন্দাবনে শত কোটি গোপী নিয়ে নৃত্য করেছেন, শত কোটি গোপী নিয়ে রাজনৃত্য করেছেন, রাজলীলা করেছেন, আর আমরা একটা দুটোর সঙ্গে করলেই, তখন একটা থেকে দুটো করলেই আমাদের বদনাম। কেন কৃষ্ণের বদনাম হয় না, আমাদের বদনাম হয় কেন? কৃষ্ণ হলেন ভগবান, তিনি সবকিছুকে ভোগ করতে পারেন, তাই তার আরেক নাম হলো ভগবান। আর আমরা কতটুকু ভোগ করতে পারবো? আমার যা ক্যাপাসিটি, তার থেকে বেশি আমি ভোগ করতে পারবো না। আমি যদি 150 গ্রাম চালের ভাত খাই, তাতে আমার পেট ভরে যাবে, তার বেশি হলে 200, কি কেউ কেউ হয়তো একটু বেশি খেতে পারে। আর ভগবান দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধুগণ, ভক্তগণ, তারা ভগবানকে নিত্য নিত্য ভোগ নিবেদন করছেন। সর্বত্রই তাকে গ্রহণ করতে হবে, তিনি সর্বত্রই ভোগ 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 গ্রহণ করছেন। একই গ্রামে উত্তম পণ্ডিতের বাড়িতে ভোগ গ্রহণ করছেন, রঘুনাথ পণ্ডিতের বাড়িতে ভোগ গ্রহণ করছেন, চণ্ডী বেরার বাড়িতে ভোগ গ্রহণ করছেন, মদন পণ্ডিতের বাড়িতে ভোগ গ্রহণ করছেন, আরো কত বাড়িতে ভোগ গ্রহণ করছেন। কেউ আর ফল মিষ্টি ইত্যাদি দিয়ে ভোগ দিচ্ছেন, সেটা গ্রহণ করছেন। ভগবান গ্রহণ করেন, কি করে গ্রহণ করতে পারেন? তিনি এত কি করে গ্রহণ করছেন? কারণ তার বিগ্রহ, তিনি বিগ্রহ হলো চিন্ময় বিগ্রহ। তার দেহটা কিরকম? চিন্ময়। আর কারা চিন্ময়? আর চিন্ময় হলেন ভগবানের যারা ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত, তারা হলেন চিন্ময়। ভগবানের যারা ভক্ত, তারা হলেন চিন্ময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, তারাও চিন্ময়। তো তারা কিভাবে, কেন, তারা কি করে চিন্ময় হলো? তারা যদি চিন্ময় না হন, তাহলে চিন্ময়ের চিন্ময় তত্ত্বটা উপলব্ধি করতে পারবে না। চিন্ময়ের চিন্ময়ত্বটা উপলব্ধি করতে পারবে না। ভগবান যে চিন্ময় বস্তু, সচ্চিদ আনন্দময় বস্তু, সেটাকে উপলব্ধি করতে পারবে না। তাই ভগবানের যারা ভক্ত, তারা হলেন চিন্ময়, এবং তারা হলেন ভগবান। তারা ভগবানকে আমাকে দিতে পারবেন, তারা ভগবানকে আমাকে দিতে পারেন। বৈষ্ণব, একজন পরম বৈষ্ণব, একজন শুদ্ধ বৈষ্ণব, তার কৃপা হলে, তার করুণা হলে বলেছে কি বললেন, কি বলছিলেন? হ্যাঁ, ভগবানের ভক্ত চিন্ময় এই কারণেই যে ভগবান চিন্ময়, তার যারা ভক্ত তারাও চিন্ময়। তারা কি করেন? তারা তাদের জীবনটা একদম পূর্ণরূপে ভগবত ছাড়া আর কিছু জানেই না।
ভগবানের ভক্তরা ভগবান ছাড়া কিছু জানে না। ভগবানের ভক্তগণ ভগবান ছাড়া কিছু জানে না। তাই আপনারা সকলেই সেই ভগবানকে আর ভগবানের ভক্তকে সদা সর্বদাই দণ্ডবত প্রণাম করে তাদের সেবা করে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সবসময় বৈষ্ণব সেবা করে, ভগবানের সেবা করে। বৈষ্ণবের সেবা মানে কি? বৈষ্ণব কি বলে, আমাকে রসগোল্লা এনে দাও, আমাকে পান্তুয়া এনে দাও, তা বলেন না। বৈষ্ণব কি বলেন? বৈষ্ণব বলেন তুমি ভগবানের সেবা করো। তাই সেই বৈষ্ণবের বাক্যটাকে মেনে চলতে পারলে আমাদের জীবনটা খুব উন্নতির দিকে যায়, অর্থাৎ ভগবানের দিকে আমাদের চলে যায়। তাই সেই বৈষ্ণবের পদছায়া আমাদের নিতে হবে। বৈষ্ণব ঠাকুরের যদি পদ সেবা করতে পারি বা তাদের পদছায়া যদি নিতে পারি, তাদের করুণা যদি লাভ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। 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 পদ ছায়া সদয়ে আমারে, পদ ছায়া সদয়ে আমারে, পদ ছায়া সদয়ে আমারে, পদ ছায়া সদয়ে আমারে। তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরি, আমি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি, তোমার চরণ ক্ষয় বেগ তুমি ক্ষয় দোষ সবি, ক্ষয় বেগ তুমি ক্ষয় দোষ সবি, ক্ষয় গুণ দেহ দাসে, ক্ষয় গুণ দেহ দাসে, ক্ষয় গুণ দেহ দাসে, ক্ষয় গুণ দেহ দাসে। সৎসঙ্গ দেহে আমারে, বসেছি সঙ্গে হাসে, আমি বসেছি সঙ্গে হাসে, আমি বসেছি সঙ্গে হাসে, আমি বসেছি সঙ্গে হাসে। একাকি আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, একাকি আমার নাহি পায় বল,
তুমি কৃপা করি বিন্দু দিয়া, 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 দেব কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আই তব কাছে ভাসি, আমি ধাই তব কাছে ভাসি, ধাই তব কাছে ভাসি, আমি ধাই তব পাশে পাশে, ধাই তব পাশে পাশে, ধাই তব পাশে পাশে, ধাই তব পাশে পাশে। সেনা বাবা আশা রাধে ভাই তব পাশে পাশে, কৃষ্ণ বাবা পাশে পাশে, কৃষ্ণ বাবার সারাতে যাই তব পাশে পাশে, কৃষ্ণ বাবার সারাতে যাই তব পাশে পাশে। দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের তুমি দিল দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি দিতে পারো কৃষ্ণ তোমার হৃদয়ের ধন। বেল বৈষ্ণব ঠাকুর, বেল বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, বেল বৈষ্ণব ঠাকুর, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
একদিন নারদ মুনি রাস্তায় যেতে 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 দেখলেন একজন যুবতী আর তার সামনে দুইটি পুরুষ একদম ক্ষীণ হয়ে, কালো ক্ষীণ রোগা হয়ে একেবারে শুয়ে আছে। আর এই যুবতী সে তাদের সেবা করার জন্য তটস্থ হয়ে আছে। নারদ মুনি এসে জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কে আর এরাই বা কে? দুইজন, একজন নারীর পতি একজন থাকতে পারে, দুইজন তো থাকতে পারে না, কিন্তু তাহলে এরা কে? বললেন, আমার নাম ভক্তি দেবী, আর এরা এরা আমার পুত্র, নাম হলো জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য, তোমার এরা দুইজনে পুত্র, এদের দশা এরকম হলো কেন? বললো, জানি না, একেবারে জ্ঞান আর বৈরাগ্য ক্ষীণ হয়ে গেছে, তাই এদের নিয়ে এসেছি, হয়তো যদি মারা যায় তাহলে এই গঙ্গাতে ফেলে দেব। বললেন, না, এরকম কথা বলবেন না। বললো, আমার হৃদয়ে ভক্তি আছে, তাই আমার নাম ভক্তি দেবী, এদেরকে কিভাবে আমি সঞ্চার করব? বললেন, নারদ মুনি বললেন, তুমি এক কাজ করো, আমি এদের কাছে ভগবানের কথা বলছি, ভগবানের কথা আমি এদের কাছে বলছি, তাই ভগবানের কথা বললেই এরা ভগবানের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে এরা দুইজনে যুবক হয়ে যাবে। ভগবানের কথা শ্রবণ করলেন, ভগবানের কথা শ্রবণ করলেন কে? সেই জ্ঞান আর বৈরাগ্য। 7 দিন ধরে ভগবানের কথা শ্রবণ করার পর, ভাগবত কথা শ্রবণ করার পর তাদের হৃদয়ে পুনরায় শরীরে ক্ষমতা এলো, এবং তখন জ্ঞান আর বৈরাগ্য পুষ্টি লাভ করলো, এবং সেই পুষ্টি লাভ করে জ্ঞান আর বৈরাগ্য খুব অনেক হলো। আর ভক্তি দেবী খুব সন্তুষ্ট হলেন। তাই যদি ভগবানের কথা শ্রবণ করতে পারেন, আমরা মনে করি আমরা রোগগ্রস্ত, আমাদের রোগ, আমাদের ভগবানের কথা কি শ্রবণ করে কি লাভ হবে? সকলে তো লাভ ক্ষতি করে, আমাদের কি লাভ হবে, আমাদের কি মুনাফা হবে? কিন্তু লাভ বা মুনাফা একটাই হবে, সেটা হলো ভগবান আমাদের, তার কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ভগবান আমাদেরকে করুণা করবেন, আর সেই করুণার দ্বারাই আমরা অনেকটা এগিয়ে যাব। আমরা মানব জন্ম আজকে পেয়েছি, এর আগে আমাদের মানব জন্ম ছিল না, বারংবার আমরা জন্মগ্রহণ করছি, কখনো কীট, কখনো জলের পোকা, কখনো ডাঙার পোকা, কখনো পক্ষী, কখনো বৃক্ষ, কখনো মৎস্য, কখনো অন্যান্য প্রাণী, নানান ভাবে আমরা, কখনো গরু, কখনো ভেড়া, কখনো গাভী,
কখনো বাঘ, কখনো সিংহ, এইভাবে কখনো ছাগল, কখনো কুকুর, এইভাবে এইভাবে আমরা জন্মগ্রহণ করছি। তারপর একবার আমাদের মানুষ জন্ম লাভ হচ্ছে, আর সেই মানব জন্ম পেয়ে আমরা মানব জন্মে পৃথিবীতে ভগবান মানবগণের প্রতি কৃপা করবার জন্য পুনঃ পুনঃ আবির্ভূত হন। দেবতাগণ এই মানব জন্ম লাভের জন্য কামনা করেন, কারণ ভগবত জ্ঞান ও প্রভুর পাদ পদ্মে নিষ্কাম ভক্তি কেবল এই দুর্লভ মানব জন্মে সম্ভব হতে পারে। মানব শরীর এক নৌকা সদৃশ, মনুষ্য দেহধারী জীব এই নৌকাটি অবলম্বন করে ভব সমুদ্র পাড়ি দিতে পারে। কলিযুগে জীব উদ্ধারের জন্য সর্বশাস্ত্রের সার শ্রী হরিনাম সংকীর্তন ব্যতীত মায়া রাজ্য থেকে মুক্তি পাবার আর কোনো রাস্তা নাই। তাই বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই এই যে মহামন্ত্র 16 নাম 32 অক্ষর যে মহামন্ত্র আছে তা দিয়ে গেছেন। আর যত মন্ত্র রয়েছে তা এই অক্ষর হতে প্রকাশ পেয়েছে। কি থেকে? এই মহামন্ত্র থেকে প্রকাশ পেয়েছে, তাই এর নাম মহামন্ত্র। শ্রীমান মহাপ্রভু সর্বদা এই নাম উচ্চারণ করেছিলেন এবং সর্বদা নাম সংখ্যা রক্ষা করে জীবকুলকে শিক্ষা দিলেন। নামটি কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আজ আমরা নামের মহিমা পাঠ করে শ্রবণ করব। ভক্তিতে কেবলমাত্র ভগবান ভক্তের নিকট বশীভূত হন। শ্রীমৎ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ও জীব গোস্বামী প্রভু দার্শনিকগণ যে নাম মহিমাকে মূল সূত্র রূপে টিকা স্বীকার করেছিলেন, এমনকি হোম, যজ্ঞ, দান, ব্রত, তপস্যা এগুলি থেকে অনেক ঊর্ধ্বে হলো শ্রীহরির নাম উচ্চারণ। শ্রীহরির নাম উচ্চারণ বিনা সব অসম্পূর্ণ। যে যেখানেই থাকুন না কেন, ব্যবসা করুন, যে যে কর্ম করুন না কেন, কিন্তু কি করবেন? হরির নাম গ্রহণ করুন। যে যে কোনো কর্ম করুন না কেন, কৃষি কাজ করুন, গৃহ কাজ করুন, ব্যবসার কর্ম করুন, বাণিজ্য করুন, চাকুরি করুন, যে যে যাই কর্ম করুন না কেন, বা হয়তো সংসার থেকে বিরত হয়েছেন, 60 বছর বয়স হয়ে গেছে, এখন পুত্র বড় হয়ে গেছে, এখন আর আমার সংসারে আপনার কোনো কর্ম নাই, তাহলে কি করবেন? শুধু একমাত্র কৃষ্ণ নাম। কি? কৃষ্ণ নাম। কারণ এই নামই আমাকে নিয়ে যাবে, নাম আমাকে নিয়ে যাবে, নাম আমাকে ভব সমুদ্র পার করে নিয়ে যাবে। ভব সমুদ্র পার করবার একটাই কড়ি। কড়ি তো চাই। এই যে আমি এলাম এখানে, আজকে অটো ভাড়া করে এসেছি, তো অটো ভাড়া করে এলে অটো ভাড়ার কড়ি লাগবে, অটো ভাড়ার কড়িটা দিতে হবে আমাকে। যদি আমি বলি যে না দিতে পারবো না, তাহলে তো হবে না। আমি চাপাডাঙ্গা যাব এখন রাজবলহাট থেকে, তাহলে আমাকে তো কড়ি দিতে হবে। যদি কড়ি না দিতে পারি তাহলে কি হবে? আমাকে নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে না। তাই এপার থেকে ওপারে যাব, যেতে আমাদের সকলকে হবে। যে যাই খাই না কেন, যতই কাজু কিশমিশ যাই, বা ব্যায়াম করতে গিয়ে শেক খাই, কাজুর রস, দইয়ের রস, এইসব যাই খাই না কেন, যাই করি না কেন, মৃত্যু থেকে কেউ ফিরে আসতে পারবো না। মৃত্যু আমাদের আছেই। জন্ম যখন হয়েছে, কারো একটা বয়সে হয়, অনেক বয়সে হয়, সার্টেন এজে, বা কেউ বা সাডেনলি হঠাৎ
মারা যাচ্ছি। তাহলে আমি যদি মারা যাই তাহলে আবার তো সেইভাবে জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মোটর সাইকেলে আসছি বা সাইকেলে যাচ্ছি বা যে কোনো কাজ করছি, তখন বা রাস্তায় যাচ্ছি, যেতে যেতে কোনো সময় আমার মৃত্যু হলো, তাহলে আমার এই জন্মে আর নাম হলো না, আবার সেই এতগুলো জন্মকে ফিরে আসতে হবে। জন্মে একটা জন্ম আসা মানে দুঃখ কষ্ট লাভ করা। এই যে জন্ম পেয়েছেন, এক তো মাকে কত কষ্ট দিয়েছেন, আবার মা তো কষ্ট পেয়েছে, আবার আমি কিরকম অবস্থায় ছিলাম, হেড মস্তকে ঊর্ধ্ব পদে। আর সেখানে কি খেয়েছি, মা যে খাবারটা খেয়েছে তার থেকে ভাগ করে সেই খাবারের রস আমি খেয়েছি, মল মূত্রের থলির মধ্যে আমরা পড়েছিলাম, তাই তো? তাহলে তার থেকে যদি উদ্ধার পেতে চাই, তাহলে একমাত্র কৃষ্ণ নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই নাম আমাকে করতেই হবে। হ্যাঁ, তাই মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তিনি নাম দ্বারে দ্বারে নাম বিলিয়েছেন। অক্রোধ পরমানন্দ ধরুন, অক্রোধ পরমানন্দ তিনি দ্বারে দ্বারে নাম বিলিয়েছেন। কাকে সঙ্গে নিয়ে জানেন? কাকে সঙ্গে নিয়ে নাম বিলিয়েছেন? কাকে সঙ্গে নিয়ে নাম বিলিয়েছেন? কারো জানা আছে? বলে না, নিতাই গৌর দুই ভাই, ব্যাং মারে ঠুই ঠাই। সেই নিতাই আর গৌর। নিতাই, নিতাই কত করুণাময়, তার কোনো ক্রোধ নাই, তিনি সদা সর্বদাই পরমানন্দ, নিত্য নিত্য তিনি আনন্দ দান করেন আমাদের, তাই তার নাম নিত্যানন্দ। তাই আসুন আমরা সেই নিত্যানন্দের একটু ভজনা করি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ
Dare dare diya Madhavamati karive Dare dare diya Madhavamati karive Dare dare diya Dare dare nam, dinaye dilo. Dare dare nam, dinaye dilo. Hato dinaye. Dare dare nam, dinaye dilo. Hato dinaye. Dare dare nam, dinaye dilo. Bande pina hamare dunia
জীব নিজের শক্তি অনুসারে সেই ভগবানের মহিমা কীর্তন করে নিজের জন্মটিকে সফল করেন। ভগবানের নাম মহিমা অপার। এই নাম কীর্তন শুদ্ধভাবে উচ্চারিত না হলেও পাপী ব্যক্তিও যদি একবার নাম উচ্চারণ করে, যোগায় মাধায় কত বড় পাপী ছিল, তাদের মতো বড় পাপী কেউ ছিল না। অজামিল কত বড় পাপী ছিল, তার মতো পাপী ছিল না। কিন্তু সকলেই সেই একটি নামের দ্বারাই উদ্ধার হয়েছে। কি নাম? কৃষ্ণ নাম। তাহলে সেই কৃষ্ণ নাম আমাদের করতে হবে। একবার এক রাজা মশাই, ক্ষত্রিয় রাজা, তিনি রাজ্য পরিচালনা করেন, অনেক সম্পত্তি তার, একটা পুরো রাজ্যের দায়িত্ব, রাজা, রাজ্যটি তার, পিতৃপুরুষ থেকে পেয়েছেন রাজ্য, রাজা রাজ্য করছেন, রাজ্য পরিচালনা করছেন। বহু অর্থ, বহু সোনা, বহু হিরে, টাকা প্রচুর সেই রাজ্যে, প্রচুর সম্পদ। কিন্তু রাজামশাই হয়ে গেছেন অলস বা কুঁড়ে, এক কথায়। আর নিত্য নিত্য তিনি সুরা পান করেন, মদিরা পান করেন। আর তাদের যে বাগান বাড়ি, রাজার যে বাগান বাড়ি, রাজার সেই বাগান বাড়িতে গিয়ে, উদ্যান বাড়িতে গিয়ে সেখানে নতুন নতুন নারী সঙ্গ কামনা করেন, সঙ্গ করেন। মদিরা তো পান করেনি, আবার পুনরায় সেই নারী সঙ্গ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান। রাজামশাই
প্রতিদিন সেই বাগান বাড়িতে যান বা বাইজিৎ বা সেই নারীর নিত্য দর্শন করেন আর সেই নারীকে ভোগ করেন। এই নারীগুলি এক একটি অর্থের বিনিময়ে 1 মাস 2 মাস বা 1 বৎসরের কন্ট্যাক্টে তারা আসেন বা একদিনের কন্ট্যাক্ট চুক্তিতে আসেন, এসে তারা ওইভাবে লুটে নিয়ে যান। আর রাজামশাইরাও সেই চরম সুখ, চামড়ার যে একটা সুখ, সেই চামড়ার সুখটা অনুভব করে অর্থের বিনিময়ে। এইভাবে করতে করতে আর অনেক মদিরা পান করলে কি হয়, অনেক রাত্রি অনেক বেলা পর্যন্ত ঘুমাতে হয়। এরকম করতে করতে আর প্রতিদিনই যান একটা করে উপঢৌকন নিয়ে যান। উপঢৌকন, উপঢৌকন বোঝেন? উপহার, উপহার নিয়ে যাবেন রাজামশাই। প্রতিদিন একটা একটা করে উপহার নিয়ে যায়, নিত্য নতুন উপহার চায়। রাজকোষ থেকে বিভিন্ন সোনার জিনিস, বিভিন্ন অর্থ বা মোহর বা গিনির হার, বিভিন্ন রকমের উপঢৌকন একটা করে নিয়ে যায়। আর উপঢৌকন নিয়ে যায়, সেই উপঢৌকন নিয়ে যেতে যেতে রাজকোষ অনেক ফাঁকা হয়ে যেতে থাকে। যেমন যদি ব্যবসায় নিজে না যান কি হবে? ব্যবসা চলবে? বেশি দিন চলবে না। কর্মচারীর ওপর নির্ভর করলেন, বেশি দিন ব্যবসা চলবে। নিজেকে যেতে হবে, নিজেকে গিয়ে সেখানে মন দিতে হবে। মন প্রাণ যদি আপনি আপনার কাজে না দেন, যে কাজই করেন না কেন, কোনো কাজটাই ঠিক হবে না। আমরা যেমন ছোটবেলায় পড়াশোনা করেছি, আমরা মন প্রাণ যারা দিতে পেরেছেন তারা বড় হয়েছে। যারা মন প্রাণ ঠিক ভাবে দিতে পারে নাই, তাদের বুদ্ধিটাও সেইভাবে কাজ করে নাই। আমাদের মন আর বুদ্ধিটাই খারাপ থাকে, শরীরটা ঠিক থাকে। তারপর রাজামশাই যেদিন এবার রাজকোষ থেকে অর্থ নিতে যাচ্ছেন, মন্ত্রী বলছেন, রাজামশাই আপনার রাজকোষ অনেকটা ফাঁকা হয়ে গেছে, আপনি সাবধানে চলুন। বারবার বলছেন আপনি সাবধানে চলুন, নাহলে আপনার রাজ্যও চলে যাবে, আপনার রাজকোষ তো ফাঁকা হতেই চলেছে, আপনি কোনো কিছু দেখেন না, আমাদের উপর ডিপেন্ড করে চলেন। ঠিক আছে, তোমরা তো আর করছো না। করতে 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 একদিন মন্ত্রী মশাই বলছেন, রাজামশাই যখন আদেশ করেছেন, কোনো কিছু লিখিত দিয়েছেন যে এ দেবে, এত টাকা দাও, কি এরকম সোনা দাও রাজকোষ থেকে। রাজামশাই বললেন যে না, ওই মন্ত্রী মশাই বলছেন না, আর নেই, আর অর্থ নেই, আর অর্থ নেই, আর অর্থ নেই, আপনাকে আর কিছু দেয়া যাবে না। বললেন আমার রাজ্য তুমি দেবে না কেন? বললেন এই রাজ্য আর আপনার নাই, সকলে একজোটে প্রজারা এবং মন্ত্রীমশাই এবং আরো মন্ত্রীরা ইত্যাদি ইত্যাদি সমস্ত কর্মচারীরা সকলে উঠে পড়ে করে বলছে, আর তোমার রাজ্য নাই, তুমি আর এই রাজ্যের রাজা নাই। আর রাজামশাইয়ের এই অবস্থা দেখে, এই দশা দেখে তার পত্নী চলে গিয়েছে বাবার বাড়ি। কারণ রাত্রে আসে না, রাত্রে কোনো সময় আসে না, কোনো কিছু দেখে না। একবার বিয়ে করে নিয়ে চলে এসেছে, বিবাহ করে নিয়ে চলে এসেছে, কিন্তু আর আসে না, আর ঠিক মতো তার দেখভাল করে না, চাকর চাকরানি নিয়ে থাকা। তাহলে আমি আর কি করতে এই শ্বশুর বাড়িতে থাকবো? তাই স্বামীর যদি সুখ না পাই তাহলে লাভ কি আমার? রাজামশাইকে ত্যাগ করে সে চলে গেছে। ওদিকে রাজামশাই সব দিক থেকে ফাঁকা হয়ে গেছে। কি কি দিক থেকে ফাঁকা হয়েছে? একেবারে রাজকোষে যত কিছু ছিল সব প্রায় শূন্য হয়ে গেছে।
আর কিছুই নেই তার। এখন রাজামশাই একদম নিঃস্ব। কিন্তু নেশা তো, মদিরা পান করবে, সেই নারীর কাছে যাবে, তাই নারীর কাছে যাচ্ছে মদিরা, কিন্তু এর নেশাটা আছে, যাচ্ছে মদিরা পান করবে, নারীর কাছে যাবে, কিন্তু প্রতিদিন তো যায় একটা না একটা সোনা বা হিরে বা কিছু একটা মুক্তা বা যাই হোক একটা উপঢৌক নিয়ে। আজ কি নিয়ে যাবে? আজ তো তার হাতে একটা কানা করিও নাই। কয়েকদিন গেল, তার সেই দেহের যে, রাজাদের দেহের যে গয়না টয়না থাকে, সোনা থাকে, সেই সোনাগুলো একটা একটা করে দিয়ে দিল, দিয়ে মদিরা পান করলো আর এ করলো। কিন্তু সে আর কয়েকদিনের মধ্যে সে তো খতম। কি করবে? রাজ পোশাক বিক্রি হয়, জানেন তো, আগের দিনে রাজ পোশাক গুলো বিক্রি হতো। রাজার যে পোশাক, অনেক ধনী মানুষ সেগুলো কিনে রাখতো। তো সেই পোশাক গুলো পর্যন্ত বিক্রি হয়ে গেল তার। আর কি থাকে? আর তো কিছুই নাই। এবার একদিন যাচ্ছে, পরে যেতে 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 মনে করছে তাই তো একটা তো কিছু নিয়ে যেতে হবে, তাই একটা কাজ করি। একটা কাজ করেছে। কি কাজ? একটা কিছু টাকা ছিল, সোনা ছিল কাছে, তাই সেই সোনা বা টাকা দিয়ে একটা রাস্তায় যে ফুলের তড়া, গোলাপ ফুলের তড়া একটা কিনেছে, কিনে নিয়ে আর যাচ্ছে। এখন তো রাজার আর পালকি নাই বা রথ নাই, রাজা এখন হেঁটে হেঁটেই যাবে। তাই চিন্তা করলো ওই দিকে, ওই পথে গেলে, যে পথে আমি যেতাম ওই পথে গেলে তো অনেক ঘুরে যেতে হবে, হাঁটতে হবে, রাস্তার লোক দেখবে, তাই আমি মাঠে মাঠে যাই, আমাকে রহস্য করবে, আমাকে ঠাট্টা করবে, তাই মাঠে মাঠে লুকিয়ে যেতে লাগলো ওই ফুলের তোড়াটা নিয়ে। আর ফুলের তোড়াটা নিয়ে যেতে যেতে মাঝে একটা বেশ বড় নালা ছিল, একটুখানি জল ছিল, কাপড় তুলে পার হতে গিয়ে, রাজামশাই তো এইসব অভ্যাস নেই, তাই কি হলো, পড়ে গেল। আর পড়ে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটা জলে ভেসে গেল। অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো, কিন্তু আনতে পারলো না, ধরতে পারলো। একবার মুখ দিয়ে বেরিয়ে গেল, গোলাপ ফুলটার দিকে তাকিয়ে, উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে বলল, কৃষ্ণায় নমঃ। চলেছিস তো, কি হয়েছে? ধামাই করে খই যাচ্ছে, নিয়ে যাচ্ছে মাথায়, খই তো বাতাসে ওড়ে। আর কি বলে যে নিয়ে যাচ্ছে, হাসতে হাসতে বলে, উড়ো খই গোবিন্দায় নমঃ। সে ফুলের তলাটা চলে যাচ্ছে, একবার মুখ দিয়ে, এত পাপী, কোনোদিন কোনো কিছু করে নাই, কোনো ব্রাহ্মণকে দান করেন নাই, বৈষ্ণবকে দান করেন নাই, কোনো সাধুকে দান করেন নাই, কাউকে কিছু করেন নাই, কোনো কিছু করেন নাই, কোনো কৃষ্ণ নাম করেন নাই, কোনো ভিখারিকে ভিক্ষা পর্যন্ত দেয় নাই রাজামশাই, কোনো পুণ্যই নাই। তথাপি একবার বলে ফেললো, কৃষ্ণায় যা, যা, কৃষ্ণায় নমঃ। আমি নিয়ে যেতে পারলাম না, অন্তত কৃষ্ণের চরণে যেন পড়ে। গোলাপ ফুলটাও হাসছে, ওরে পাপী, যাক, তোর মুখে একবার কৃষ্ণ নাম বেরিয়েছে, এই পুষ্পটা একদিন তোর কাজে লাগবে। যেতে যেতে হুচট খেয়ে, টেনশনে, চিন্তায়, হ্যাঁ, ধনী লোকরা দেখবেন তাদের যদি যে জিনিসটা তারা করে আসছে, ধনী হোক গরিব হোক, সেটা যদি করতে না পারে, তার মনে কিরকম ব্যথা লাগে, লাগে তো, প্রত্যেকেরই ব্যথা লাগে না? হ্যাঁ, আপনি একটা বিয়ে বাড়ি যাচ্ছেন, বিয়ে বাড়িতে আরো 5 জন যাবে, সবাই কিছু না কিছু দেবে, আপনারও কিছু দিতে ইচ্ছা করে, যে যাই হোক একটা প্যান্টের পিস হলেও নিয়ে যায়, যাও করে ধার দেনা করে, ধান পান বিক্রি করে
বা যাই করে হোক একটুখানি একটা কিছু অন্তত নিয়ে যা, হাতে করে না নিয়ে শুধু শুধু কি করে যাব। এই যে না যদি নিয়ে যেতে পারেন কিরকম একটা টেনশন হবে, কিরকম লজ্জা লাগবে। তাই এই চিন্তা করতে করতে আর সামনের দিকে তাকিয়েছিল, রাস্তার দিকে না তাকিয়ে একটা একটা রাস্তায় গোজ ছিল, গরুর গোজ তারা ছিল, আর সেটা হুচুট খেয়ে রাজামশাই পড়ে গেলেন। আর পড়ে যেতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। আর যেই না মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেলে জানেন আমাদের দেহটা তো এখানে পড়ে থাকে, বলে অমুক বাবু মারা গেছে, বলে না অমুক বাবু মারা গেছে, মানে কে কে চলে গেছে? অমুক বাবুর দেহ থেকে অমুকটা চলে গেছে, অমুক মানে আত্মাটা চলে গেছে। সেটা একটা সূক্ষ্ম দেহ, তাই তার সূক্ষ্ম দেহটাকে যমদূতেরা নিয়ে গেল। শুনবেন ভালো করে মন দিয়ে, হরে বল মন। সূক্ষ্ম দেহটাকে যমদূতেরা নিয়ে গেল। কারা নিয়ে যায়? যার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে না, যার কপালে তিলক থাকে না, যার গলায় তুলসীর হার থাকে না, মনে রাখবেন তাকে যমদূতেরা নিয়ে যাবে। আর যদি কারো কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, গলায় মালা থাকে, মৃত্যুর সময় যদি এগুলো থাকে, তাকে যমদূত ছুঁতে পারবে না, তাকে বিষ্ণুদূতে নিয়ে যাবে। এরকম তুলসী এই সেই কি নাম যে এই রাজামশাই এর সূক্ষ্ম দেহটাকে যমদূতেরা নিয়ে গেল। এবার যমদূতেরা নিয়ে গিয়েই তো সঙ্গে সঙ্গে বিচার হয় না, বন্দিশালায় থাকতে হয়, কারাগারে বন্দিশালায় আছে, কারাগারে আছে। একদিন ডাক হলো, বিচার হবে। আর যেদিন লাইন পড়লো, বিচার হচ্ছে, বিচার হবে, বিচার করতে গেল। হ্যাঁ, বিচার করতে গেলেন, বিচার করছেন ধর্মরাজ। ধর্মের কাঁটা ঠিক রেখে বিচার করতে হবে। চিত্রগুপ্তকে বলছেন, চিত্রগুপ্ত মানে তার সেক্রেটারি, তার মন্ত্রী, তাকে জিজ্ঞাসা করছেন, চিত্রগুপ্ত কথা বলো না, কথা বলো না, চিত্রগুপ্ত দেখো তো এর কি পুণ্য আছে, কি পাপ আছে, কোনটা পাপ? খাতা দেখে রাজা চিত্রগুপ্ত বলছেন, মহারাজ এর তো কোনো পুণ্যই নেই, একে নরকে ঢেলে দেন, একে সমস্ত রকম নরকে দেন। এ সারা জীবন পিতামাতাকে দেখে নাই, এ সারা জীবনে পত্নীকে দেখলো না, বিবাহিত পত্নীকে দেখে নাই, পুত্র উৎপাদন করে নাই, পুত্র বা কন্যা উৎপাদন করতে পারে নাই, কারণ পত্নীর সঙ্গে তার কোনো ছিল না, সম্পর্ক রাখে নাই। তারপর মদিরা, শুধু মদিরা পান করেছে, আর পতিতা পল্লীতে গিয়েছে, শুধু দেশের অর্থকে ক্ষয় করেছে। তাই এর কোনো পুণ্য নাই, সবটাই পাপ। বললেন যমরাজ, বললেন ধর্মরাজ বললেন আরেকবার দেখুন না, আরেকবার দেখো, তুমি আরেকবার দেখো। বিচারকরা কি বলেন? বিচারকরা ওই যে বলে না আজকের বিচার মুলতুবি রইল, পরে ডেট দেয়। কেন? বিচারটা যাতে ভালো করে করা যায়, আবার ভালো করে বিচার করা যায়, ভালো করে খতিয়ে দেখো চিত্রগুপ্ত এর আর কোন পুণ্য আছে কিনা, কোন সাধু সঙ্গ করেছে কিনা, কোন একদিনও কৃষ্ণ নাম করেছে কিনা। আবার দেখতে 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 বললেন, রাজামশাই একবার এক মুহূর্তের জন্য কৃষ্ণ নাম বলেছেন, কৃষ্ণায় নমঃ। যমরাজ বললেন, আরে এত বড় নাম করেছেন কৃষ্ণ নাম, আর তুমি বলছো কোনো কিছু পুণ্য কর্ম করে নাই?
নামের সমান কিছু নাই। তাই একবার যে কৃষ্ণ নাম করেছে, তাই 5 মুহূর্ত, কত মুহূর্ত, এক কথায় আমরা 5 মিনিট বলি, এখানকার 5 মিনিট, 5 মুহূর্ত মানে অনেকটাই টাইম। 5 মিনিট যদি বলা যায়, 5 মিনিটের জন্য তোমার সুখ ভোগ, বা 5 মুহূর্তের জন্য তোমার সুখ ভোগ, বাকি পুরোপুরি সুখ ভোগ মানে স্বর্গ ভোগ, স্বর্গ সুখ, পুরোপুরি নরক ভোগ। তুমি কোনটা নিতে চাও? সুখ ভোগটা নিতে চাও না দুঃখ ভোগটা নিতে চাও? আমি এটা বলছি কেন, এটা আখ্যান প্রভুপাদ বলেছেন, এবং সকলে যাতে নামের প্রতি আসক্তি আসে সেই জন্য এটা বলছি। বললেন যে একবার নাম করেছে তাই তোমার 5 মুহূর্ত স্বর্গ সুখ ভোগ বা সুখ ভোগ, বাদ বাকি তোমার পুরোটাই দুঃখ ভোগ, নরক ভোগ। তুমি কোনটা আগে করতে চাও বলো? বুদ্ধিমান ব্যক্তি তাই বললেন, রাজা বললেন, সেই সূক্ষ্ম দেহে রাজা বললেন, আমি সুখ ভোগটা আগে করে নিতে চাই, পরে আমি নরক ভোগ করব, দুঃখ ভোগ করব। ঠিক আছে, ছেড়ে দাও ওকে, ওর যা সুখ ভোগ করতে চায় ও সুখ ভোগ করে নেই, কিন্তু সময় কত? 5 মুহূর্ত। বললেন ঠিক আছে, ছেড়ে দিল যমদূতেরা। আর বাইরে বেরিয়ে দেখে সেই যমের রাজ্যে, যমরাজার মানে এর সামনে, সেই রাজমহলের সামনে বা রাজপ্রাসাদের সামনে অনেক গোলাপের বাগান, অনেক লাল গোলাপি, হ্যাঁ, তারপরে কি সুন্দর সুন্দর বড় ছোট কত সুন্দর গন্ধ যুক্ত গোলাপ এর বাগান। যেই ছেড়ে দিয়েছে অমনি সেই গোলাপের কথা মনে পড়ে গেছে, সেই যে একবার গোলাপ এর তোড়া নিয়ে যেতে যেতে জলের মধ্যে পড়ে গিয়েছিল আর বলেছিল কৃষ্ণায় নমঃ, সেই একবার আমি মাত্র নাম করেছিলাম, তার জন্য আমার 5 মুহূর্ত সুখ ভোগ দিয়েছে। তাই আমি এখন একটা কাজ করি, চলো। নিজে নিজে চিন্তা করে গোলাপের বাগানে ঢুকে গেল, আর গোলাপ ফুল তুলতে লাগলো। একটা করে গোলাপ ফুল তুলছে আর বলছে কৃষ্ণায় নমঃ, একটা করে তুলে আর কৃষ্ণের উদ্দেশ্যে দেয় কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কৃষ্ণায় নমঃ। আর যমদূত যে নাকি মালি ছিল সে খুব রাগারাগি করছে, খবর এসেছে মহারাজের কাছে, ওই ওই যাকে আপনি ছেড়ে দিলেন রাজামশাই, সে যাকে আপনি সুখ ভোগ করতে দিলেন, সে নাকি গিয়ে শুধু ওই কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ করছে, আর একটা করে ফুল তুলছে আর ফেলছে, গোলাপ ফুল। আপনার বাগানের গোলাপ সব বোধহয় নষ্ট করে দেবে, বলে যা পারছে করুক, তোমরা ওকে করতে দাও, কেউ বাধা দিও না। 5 মুহূর্ত, কিন্তু সময় কত? 5 মুহূর্ত। যেই 5 মুহূর্ত হয়েছে, আবার কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে এসেছে রাজামশাইয়ের কাছে। যমরাজ সিংহাসন থেকে উঠে হাত জোর করে প্রণাম করছে, আহ, তুমি 5 মুহূর্ত কৃষ্ণ নাম করেছো, আমার তো সময়ই নাই, তুমি আজ 5 মুহূর্ত কৃষ্ণ নাম করেছো, তাই তোমাকে আমি সুযোগ দিলাম, সুখ ভোগ দিলাম 24 ঘন্টা, অর্থাৎ একদিন, 24 ঘন্টা, একদিন এক রাত্রি। একবার কৃষ্ণ নামে কত সুখ ভোগ পেয়েছিল? 5 মুহূর্ত। আর 5 মুহূর্ত কৃষ্ণ নাম করাতে সুখ ভোগ কত পেয়েছে? 24 ঘন্টা, একদিন এক রাত। সঙ্গে সঙ্গে আবার বাইরে বেরিয়ে এসে হাত জোর করে বসে বসে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় নমঃ। আর চোখ দিয়ে দরদর দরদর করে অশ্রু ঝরছে,
কৃষ্ণায় নম, কৃষ্ণ নাম ধরে কত বল, কত বল ধরেছে, তখন কৃষ্ণ নাম করে যাচ্ছে মনের আনন্দে। 5 মুহূর্ত কৃষ্ণ, 1 মুহূর্ত, একবার কৃষ্ণ নাম করে 5 মুহূর্ত সুখ ভোগ পেয়েছি। 5 মুহূর্ত সুখ ভোগ করে একদিন মানে দিন 1 রাত্রি পেয়েছি, তাই কৃষ্ণ নাম করতে পারছি। কৃষ্ণ নাম করছে, আবার 24 ঘন্টা যখনই হয়ে গেছে সঙ্গে সঙ্গে যমরাজের কাছে নিয়ে গেছে বিচারশালায়, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করিয়েছে। যমরাজ ছুটে এসে তার চরণ ধরে বলছে, আমি তোমার বিচার করতে পারবো না, তুমি 24 ঘন্টা কৃষ্ণ নাম করেছো, তোমার মতো এত বড় বৈষ্ণব নাই, বৈষ্ণবের বিচার আমি করতে পারি না। যার জিভায় একবার কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছে তার বিচার আমি করতে পারবো না, পারবো না, পারবো না। সঙ্গে সঙ্গে বললো, একে নিয়ে যাও শিবজির কাছে কৈলাসে। শিবজি এনার বিচার করবে, আমি এনার বিচার করতে পারবো না। শিবজির কাছে নিয়ে গেছেন। শিবজি কি করছেন? জপতি রামতি জপতি কৃষ্ণতি, রাম নাম জপ করছেন, কৃষ্ণ নাম জপ করছেন। আর তখন কৃষ্ণ বলছেন, এই শিবজি বললেন, কি ব্যাপার? না, একে নিয়ে এসেছি, এই ঘটনা। একবার কৃষ্ণ নাম করাতে যমরাজ ওনাকে 5 মুহূর্তের সুখ ভোগ দিয়েছিলেন, আর 5 মুহূর্ত সুখ ভোগ করে 24 ঘন্টা কৃষ্ণ নাম করেছেন। তাই যমরাজ বললেন, আমি এর বিচার করতে পারবো না, একে কৈলাসে নিয়ে যাও। কৈলাসে নিয়ে আসার পর কৈলাস ঠাকুর, কৈলাসপতি শিবজি বললেন, আমি, উনি পরম বৈষ্ণব, উনি কৃষ্ণ নাম করছেন, এখনো কৃষ্ণ নাম করছেন, তাই ওনাকে আমি, ওনার বিচার আমি করতে পারবো না, তুমি ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে নিয়ে যাও। ব্রহ্মাজির কাছে গিয়েছেন, সেখানে ব্রহ্মাজি কৃষ্ণ নাম জপ করছেন। কতগুলো মুখে, 4টে মাথাতে 4টে মুখে কৃষ্ণ নাম করে যাচ্ছেন, চতুর্মুখে ব্রহ্মা জপে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 4টে মুখে কৃষ্ণ নাম করছেন। আর কৃষ্ণ নাম করতে করতে ব্রহ্মাজি যখন সমস্ত কথা শুনলেন, ব্রহ্মাজি শোনার পর ব্রহ্মাজি বললেন, এর বিচার আমি করতে পারবো না, একে নিয়ে যাও বৈকুণ্ঠে, কারণ বৈষ্ণবের বিচার আমি করতে পারি না, যিনি কৃষ্ণ নাম করে তার বিচার আমি করতে পারি না। এ আরো কৃষ্ণ নাম করতে 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 কোথায় গেল? তাকে নিয়ে গেল কোথায়? বৈকুণ্ঠে চড়িয়ে দিল। কোথায় নিয়ে গেল? বৈকুণ্ঠে। এক কৃষ্ণ নামের কত ফল! শ্রী চৈতন্য দেব বলেছেন, একবার যদি কেউ কৃষ্ণ নাম করে, কোন পাপীর সাধ্য নাই এত পাপ করে। তাকে নিয়ে চলে গেল কোথায়? বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠে সুদর্শনধারী নারায়ণের কাছে, বৈকুণ্ঠপতির কাছে যখন গেলেন, তখন বৈকুণ্ঠপতি বললেন, এর বিচার আমি করতে পারবো না, একে আমার কাছে রেখে যাও, এ সদা সর্বদাই আমার নাম করুন, এটাই এর কাজ। তাহলে আমরা কেন, আমরা তো কত সুযোগ পাচ্ছি হরিনাম করার, আমরা সুযোগ পাই নাই? আমাদের ওকে ভগবান বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, যাকে যেমন দিয়েছেন, যার যেমন কর্ম সে সেরকম পেয়েছেন। কাউকে দিয়েছেন কোটি টাকা, কাউকে দিয়েছেন 1000 টাকা, কাউকে দিয়েছেন 1 টাকা, দিয়েছেন তো। কেউ খাচ্ছে অনেক ভালো ভালো খাবার, সেও বেঁচে আছে। কেউ হয়তো ডাল ভাত খেয়েও বেঁচে আছে, আলু সেদ্ধ ভাত খেয়েও বেঁচে আছে, আছে তো, বেঁচে তো আছেই। যদি রাস্তার কুত্তাগুলো এত সুন্দর চেহারা নিয়ে বেঁচে থাকে, তারা কি এমন খাবার খায়? বাড়ির কুকুরগুলো পুষে, বাড়ির কুকুরগুলোকে প্রতিদিন মাংস খাওয়ায়, তাদের জন্য সাবান, গায়ে সাবান মাখায়, ইত্যাদি ইত্যাদি। এক এক বাড়িতে গেলে তো ঢুকতেই ভয় লাগে আমার, হ্যাঁ, যেতেই ভয় লাগে, ঢুকতেই পারি না। আমি বলি, বাবা ভিক্ষের দরকার নেই, তোমার কুকুরটা ধরো আগে। তো সে কুকুরের চেহারা কি দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু সেও হয়তো সে গদিতে প্রস্রাব করে। কিন্তু যারা কুকুর চাষ করে তারা খুব চালাক,
কুকুরের গু ফেলে মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ তারা কিন্তু ভোরবেলায় উঠে যেতে হয়। ভোরবেলায় উঠে কি করে, ওই কুকুরকে নিয়ে বাইরে বাইরে নিয়ে যায়, কুকুর বাইরে শৌচ করে চলে আসে। এরকম আছে, আমি দেখেছি কলকাতায়, বিশেষ করে কলকাতায়। সিঙ্গাপুর গিয়েছিলাম, সিঙ্গাপুরে এত রেস্ট্রিকশন, বাবা! সিঙ্গাপুরে আবার রাস্তায় কোনো নোংরা নোংরা করা চলবে না। হ্যাঁ, ওরা ওরা হাতে করে ওখানকার যারা নিয়ে যাচ্ছে, বাই চান্স যদি কোনো কিছু করে ফেলে, পটি করে ফেলে, তার জন্য ওরা ওদের আছে, সেগুলো নিয়ে আবার এমন একটা জায়গা আছে, সেইখানেই ফেলতে হবে, অন্য জায়গায় না। ওরা ওদের ওদের হাতে গ্লাভস পরা থাকে, ওরা সেই নিয়ে আর সেখানে ফেলে দিয়ে গ্লাভস খুলে ফেললো, হাত ধুয়ে নিল, যাই হোক। ওখানে তো হাত ধোয়া ধুই কম, যাই হোক। তো খুব রেস্ট্রিকশন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে 2 বার গিয়েছিলাম, আমার সিঙ্গাপুরটা একটুও ভালো লাগেনি, বরং তাও হংকংটা তবুও কিছু ভালো, যদিও হ্যাঁ ব্যাং কেল্লো টেল্লো খায়, টিকটিকি গিরগিটি খায়, হ্যাঁ তবুও মানুষগুলো ভালো। সিঙ্গাপুরটা ভীষণ, কি রেস্ট্রিকশন, চলা যায় না, হাঁটা যায় না, বাঁদিকে যেতে হবে তো বাঁদিকেই যেতে হবে, একটু হেলা যাবে না, ছিল তখন। এখন কি হয়েছে জানি না, অনেকদিন তো যাইতে, 1-2 বার গিয়েছিলাম। যাই হোক, ভগবানের নামের মহিমাটা বুঝতে পেরেছি। তো আমরা তো সকালে বেঁচে আছি, যাই হোক খাবার খেয়েও তো বেঁচে আছি, তথাপি আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো কৃষ্ণ নাম ভজন। আর এই কৃষ্ণ নামটি কে দিয়েছেন? স্বয়ং গৌরাঙ্গ সুন্দর। তিনি এই কৃষ্ণ নাম আমাদের এই জগতে এসে বলে গেছেন, তোমরা করো, এই নাম করো। তিনি জগতে এসে প্রচার করে গেলেন, কৃষ্ণ নাম করার অধিকার দিলেন। আগে সকলে নাম করতে পারত না, সকলে নাম আগে করতে পারত না, সকলে বেদ উচ্চারণ করতে পারত না, সকলে একমাত্র ব্রাহ্মণরাই পারত। কিন্তু আচল প্রেম বিতরণ করলেন কে? না, স্বয়ং গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা, গোলাতে আজকে ঠান্ডা লেগে যা হয়েছে অবস্থা দেখছেন তো, কদিন ধরে চলছে তো একভাবে, আবার দুপুরে একটু কীর্তন পাঠ টাঠ করলাম, হ্যাঁ হবে অবশ্যই। তো তাহলে ভগবানের নামটা কি বোঝা গেল? আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে এখন থেকে প্রতিশ্রুতি নেন যে সকলে নাম করবেন, তুলসীর হার রাখুন গলায়। আজকে আমার ইচ্ছা 2 ভাইকে তুলসীর হার পরাবো, নিয়ে এসেছি আমি। নিয়ে এসছেন তো? আচ্ছা, এরা ফাঁকি দিচ্ছে, এদের বাচ্চাগুলো শিশু, তারা কি সুন্দর তুলসীর হার পরেছে। এরা জানে তো ব্যবসা করি, মিথ্যে কথা তো বলতেই হয়, 5কে 10 করি, করতে হবে, এটা তো স্বাভাবিক। বাণিজ্য করতে গেলে লক্ষ্মী বসবাস করে, আর বাণিজ্য করতে গেলে কিছু না কিছু হয়। আর এখনকার দিনে তো কেউ বেশি প্রফিট করতে পারবে না, নিয়মের বাইরে করতে পারবে না, কারণ ও যদি নিয়মের বাইরে করে, আরেকজন কম্পিটিটর আছে, সেখানে চলে যাবে। তাহলে আপনাদের কি আছে? তুলসীর হারটা থাকলে তুলসীর হার, না পারে যে ছাড় জমালয়ে বাস চাল। তুলসীর হার পড়তে হবে, সকালকে পড়তে হবে। তাই তুলসীর হার পড়বেন, তুলসীর মালা সকালে পড়বেন গলায়, কিছু ক্ষতি হবে না। তুলসীর হার থাকলে কি হবে জানেন? এমনি সায়েন্টিফিক ভাবে তুলসীর হার পড়লে আমাদের সর্দি কম হয়। হ্যাঁ, তুলসীর হার পড়লে 64 রকমের রোগ নিবারণ হবে। তুলসী মালা পড়লে কতগুলো? 64 রকমের রোগ নিবারণ হবে। বিজ্ঞানে বলছে, আয়ুর্বেদিক শাস্ত্র বলছে 64 রকমের রোগ থেকে মুক্তি লাভ করবেন। হ্যাঁ, প্রতিদিন তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়ে যদি কেউ খায়, তিনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। কেন কেন বলুন তো? দেখুন, আমাদের যখন জন্ম হয়েছিল না, জন্মের পরে কি দিয়েছে মায়েরা? এখন তো একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, যাই হোক,
হ্যাঁ, সেলাইন ঝুলিয়ে দিচ্ছে বাচ্চাকে। আর বাড়িতে নিয়ে এসে কি করতো, মধু আর তুলসী পাতার রস আমাদের মুখে দিত। কেন? হ্যাঁ, তুলসী পাতার রস আর মধুতে মিক্সড করে, তুলসী পাতাটা একটু ঝাঁঝা তো, বাচ্চা খাবে, তার সঙ্গে মধু দিয়ে দিত। কেন? গোলাটা যাতে পরিষ্কার হয়। ওই ছোটবেলায় যা করে চেয়েছে, সেই থেকেই রোগটা আমাদের কোথা থেকে এসেছে। রোগ, আমরা যে এত রোগগ্রস্ত কোথা থেকে হয়েছে? আমাদের জন্মের ভেতর থেকে, পূর্বজন্মের কর্ম থেকে এবং পেটের ভেতর থেকে রোগটা এসেছে। সেই জন্য আমাদের তুলসীর মালা প্রত্যেককে পড়তে হবে। তুলসীর মালা পড়বেন প্রত্যেকে, আর কৃষ্ণ নাম সকালে করবেন। কি বলেছেন দেখুন, উত্তম প্রভু বলেছেন, আদেশ করেছেন। হ্যাঁ, কি বলেছেন? ও নাম গাই তোরা মধুর স্বরে, নাম গাই গাই গোরা মধুর স্বরে, নাম গাই গোরা মধুর স্বরে। কি নাম? কি নাম গেয়েছেন? ও নাম গাই গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মধুর স্বরে মধুর স্বরে সুন্দর করে বলেছেন। কি বলেছেন ভালো করে শুনতে হবে, মন দিয়ে। গৃহে থাকো বনে থাকো, খোদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, খোদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, খোদা হরি বলে ডাকো। ভুলো না তো বদনে হরি নাম করে, হরি বল হরি বল হরি বল। ভুলো না তো বদনে হরি নাম করে, মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে মায়া জালে বদ্ধ হয়ে আকুমিকে কাজ লয়ে মায়া জালে বদ্ধ হয়ে আকুমিকে কাজ লয়ে মায়া জালে বদ্ধ হয়ে আকুমিকে কাজ লয়ে রাধা মাধব নাম বলে রাধা মাধব নাম বলে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare গোরা মধুর জীবন হইলতে না ভজিল হিতে জীবন হইলতে না ভজিল জীবন হইলতে না ভজিলে হিতে জীবন হইলতে প্রতিদিন কবে
একবার নাম রসে ভাতো এই পদে একবার নাম রসে ভাতো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে हरे राम 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 हरे राम 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 বোঝা গেল? তাহলে কটা বাজে? ঠিক আছে, আমাদের কারো ঘড়িরও ঠিক নাই আর কারোর সময়ও নাই। যদি বলি হরিভজন করো তাহলে কি বলে সময় নাই, আর মৃত্যু হয়ে গেলে তখনও কি বলে চতুর্দোলায় যেতে যেতে ঘাট নড়ে হ্যাঁ, আমার সময় নাই, কারণ এখনই তো চিতাতে দেবে, তাই আর আমার সময় নাই। তাহলে হরির নাম করতে হবে গো, হরির নামটাই মূল। ঠিক আছে, ব্যবসা করো, যে কোনো ব্যবসা ধরি, হ্যাঁ কি আছে
যে কোনো yes, যে কোনো ব্যবসা ধরি, জীবিকা নির্বাহ করি, কি আছে তারপর? মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চায়। তাহলে কি করতে হবে আমাদের? হরি। দাঁড়ান।